এরপরে হজ মহাসম্মেলন আপনাদের বছরে একবার, এরপরে পার্সোনাল প্রশিক্ষণ ট্রেনিং, এটার নাম হলো এই জন্য সৌম, আত্মসংযম, সেলফ কন্ট্রোল। এগুলার মাধ্যমে আপনি একটা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নিয়ে আপনার একটা চরিত্র হবে, সেই চরিত্র দিয়ে আপনি ট্রেনিং দিয়ে জেহাদ করবেন, জেহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করবেন, দিন প্রতিষ্ঠা করবেন। ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হয়ে যাবেন, বাস। ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হয়ে যাবেন, বাস। ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হয়ে যাবেন, বাস। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো হিজবুত তাওহীদের একটি ভয়ঙ্কর আকীদা নিয়ে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন যে হিজবুত তাওহীদের একটি ভ্রান্ত আকীদা হলো, তাদের বিশ্বাস হলো যে ইবলিসের কাছে আল্লাহ তাআলা পরাজিত হয়েছেন। এই জিনিসটা আজকে আমরা হিজবুত তাওহীদের তাদের বইয়ের থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। হিজবুত তাওহীদের একটা বই, ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে। লেখাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই কথা বোঝার মতো বোধ শক্তিও আমাদের নেই যে আজ সমস্ত পৃথিবীতে ইবলিস জিতে আছে। যে ফাসাদ আর সাফাকুদ্দিমার চ্যালেঞ্জ সে আল্লাহকে দিয়েছিল তা দিয়ে আজ পৃথিবী ভরপুর। আর আল্লাহ যে সুবিচার ও ন্যায় শান্তির কথা বলেছেন তা আজ পৃথিবীর কোথাও নেই। মানে এখানে তাদের বিশ্বাস হলো যে শয়তান আল্লাহ তাআলাকে যে চ্যালেঞ্জ দিয়েছে ইবলিসের চ্যালেঞ্জ অনুযায়ী সে সারা পৃথিবীতে আজ জিতে আছে, কিন্তু আল্লাহ তাআলা যে ন্যায় ইনসাফ শান্তির কথা বলেছেন তা পৃথিবীর কোথাও নেই। মানে তারা বুঝাইতে যাচ্ছে যে ইবলিসের কথা অনুযায়ী ইবলিস জিতে গেছে, কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটা পৃথিবীর কোথাও নেই। তার মানে আল্লাহ তাআলা পরাজিত হয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলাকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কারণে। তবে হিজবুত তাওহীদের এই ইমামরা এই সমস্ত কথা বলতে তারা সাহস করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতা রাখেন। সূরা বাকারার 106 নম্বর আয়াত। তো প্রিয় দর্শক, এভাবেই হিজবুত তাওহীদের ইমামরা তাদের আকীদার মাধ্যমে, ভ্রান্ত আকীদাগুলো দিয়ে আমাদের সরল মুমিন মুসলমানদের ঈমানকে নষ্ট করে ফেলছে। আমরা সকলেই হিজবুত তাওহীদের এই সমস্ত ভ্রান্ত আকীদার ব্যাপারে সজাগ হই, সোচ্চার হই। তাদের যে সমস্ত দাওয়াতি কার্যক্রম, তাদের যে সমস্ত পত্র পত্রিকা, লিফলেট বিতরণ সহ অনলাইন অফলাইনে যে সমস্ত কাজকর্মগুলো করে যাচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা সকলেই সতর্ক থাকি। তারা যদি আমাদেরকে দাওয়াত দিতে চায়, আমরা বলবো যে তোমাদের মতো এরকম নতুন ইসলামের দাওয়াত আমাদের গ্রহণ করার দরকার নাই। আমরা যে দিন ইসলাম নিয়ে আছি আমাদের তাই ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার, মানার, আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।